আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হুতির। এরপর জানিয়ে দেব যে 10 ঘন্টায় উদ্যত ইসরায়েল হতভম্ব হয়ে পড়ে এবং জানিয়ে দেব গাজা ইসরায়েল যুদ্ধে নতুন মোড়, মিশরের সাথে বাড়ল যুদ্ধের সংখ্যা। আরো জানিয়ে দেব 1400 মাইল দূর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আলোচনায় হুতি বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব গাজা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ লড়াই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুতির। গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইসলামপন্থী রাজনৈতিক সশস্ত্র সংগঠন হুতি। বুধবার দেওয়া ঘোষণায় সংগঠনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তারা আবারও ইসরায়েলের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে প্রচুর পরিমাণে বিস্ফোরক বোঝাই ড্রোন উৎক্ষেপণ করেছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলতে থাকবে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে বলেছে তারা প্রতিরক্ষামূলক শক্তি বৃদ্ধি হিসাবে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র বোট মোতায়েন করেছে। সূত্র এপি, দলটি মঙ্গলবার ইসরায়েলের সাইটে প্রচুর সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করেছিল। বুধবার গণমাধ্যম এক্সে এ হামলার দৃশ্য সম্প্রচার করে। দৃশ্যগুলোতে প্রায় 30টি ড্রোন ছাড়াও প্রায় 15টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দেখা যায়। ইয়াহিয়া সারি এই দৃশ্যগুলোর উপর মন্তব্য করে বলেছেন, তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনীর যৌথ অভিযানে এটি করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তার দল ফিলিস্তিনি জনগণের সমর্থনে অভিযান চালিয়ে যাবে। যে 10 ঘন্টায় উদ্যত ইসরায়েল হতভম্ব হয়ে পড়ে। আতঙ্কে বাড়িঘর ও শহর ছেড়ে ইসরায়েলিদের ছুটে পালানোর ছবি আগামী বহু বছর সবার স্মৃতিতে গেঁথে থাকবে। আজ যা ঘটে গেছে সেটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে খারাপ দিন, চূড়ান্ত অপমানের দিন। অরক্ষিত ইসরায়েলের এই ছবি সারা বিশ্বের সামনে উন্মোচিত হয়ে গেছে। সম্প্রতি জাতিসংঘে ইসরায়েল কেন্দ্রিক এক নতুন মধ্যপ্রাচ্য গড়ার শতম্ভ ঘোষণা দিয়ে এসেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার কদিন পরই তিনি ইসরায়েল ফিলিস্তিনের কাছ থেকে পেলেন ভয়ানক এক আঘাত, যাদের তিনি তার কল্পিত আঞ্চলিক মানচিত্রে ঠাঁই দেননি। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের গোষ্ঠী হামাস সুপরিকল্পিত সফল এক আকস্মিক আক্রমণ চালিয়েছে ইসরায়েলে। জল, স্থল, আকাশ সব পথেই অল্প সময়ের ব্যবধানে ছুড়েছে হাজার হাজার রকেট। ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে মারা পড়েছে কয়েকশো ইসরায়েলি, আটক হয়েছে বহু। হামাসের এ অভিযানের উদ্দেশ্য কারো অজানা নয়। প্রথমত, ইসরায়েলের দখলদারিত্ব, উৎপীড়ন, অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিনিদের ধর্মীয় প্রতীক বিশেষ করে আল আকসা মসজিদকে অপবিত্র করার প্রতিশোধ নেওয়া। দ্বিতীয় উদ্দেশ্য, বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে নিজেদের জোরালো অবস্থান জানান দেওয়া। সর্বশেষ উদ্দেশ্য, ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে যত বেশি সম্ভব ফিলিস্তিনি রাজনৈতিক বন্দী মুক্ত করা। হামাসের গাজা উপত্যকার নেতা ইয়াহিয়া আল সিনওয়ার 2 দশকের বেশি সময় ইসরায়েলের কারাগারে বন্দী থাকার পর বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্ত হয়েছিলেন। হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ও অন্যান্য ফিলিস্তিনিদের মতোই প্রিয়জনদের হারিয়েছেন। দেইফের স্ত্রী 3 বছরের শিশু কন্যা ও 1 বছর বয়সী এক পুত্র সন্তানকে ইসরায়েলি সেনারা হত্যা করেছিল। ফলে এই হামলার পেছনে শাস্তিমূলক ও প্রতিশোধমূলক কারণও রয়েছে স্পষ্ট। সেদিক থেকে বিবেচনা করলে হামাসের হামলাটি সবাইকে প্রচণ্ড ধাক্কা দিলেও এটা নিয়ে আশ্চর্য হওয়ার মতো তেমন কিছু নেই। অতিরিক্ত আত্মবিশ্বাস শেষতক ইসরায়েল ও তার উদ্ধত্ত নেতাদের হতভম্ব করে দিয়েছে। এই নেতারা বহুদিন ধরে নিজেদের অজয় গণ্য করেছেন, সেই সঙ্গে শত্রুপক্ষকে অবজ্ঞার চোখে দেখে এসেছেন।
গাজা ইসরায়েল যুদ্ধে নতুন মোড়, মিশরের সাথে বাড়ল যুদ্ধের সংখ্যা। এবার সিনাই উপদ্বীপ নিয়ে তুঙ্গে ইসরায়েল মিশর উত্তেজনা। গাজার অভিযান চলাকালে ফিলিস্তিনের 23 লাখ বেসামরিককে মিশরের ওই ভূখণ্ডে সরিয়ে নিতে যুদ্ধকালীন পরিকল্পনা করেছে নেতানিয়াহু প্রশাসন। গাজাকে জনশূন্য করতে এই কৌশল বলে মনে করা হচ্ছে, জানিয়ে চরম ক্ষুব্ধ কায়রো। দেশটির কর্তৃপক্ষ বলছে গাজার লাখো বাসিন্দাকে মিশরের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে তেল আবিব। সিনাইকে রক্ষার জন্য প্রাণ দিতে প্রস্তুত বলেও কঠোর বার্তা দিয়েছে সিসি প্রশাসন। খবর আল জাজিরার। গাজায় সংঘাতে 3 সপ্তাহ পরে ধরে হামাসকে নির্মূলের নামে অবরুদ্ধ অঞ্চলটিতে হাজার হাজার বেসামরিককে হত্যা আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ পরিস্থিতির মাঝেই তেল আবিবের এই অপকৌশল নিয়ে নতুন করে মিশরের সাথে যুদ্ধের উস্কানি ছড়ালো। ইসরায়েলি গণমাধ্যম প্রকাশিত এক প্রস্তাবে বলা হয়েছে, প্রাথমিকভাবে গাজাবাসীকে সিনাইয়ের উত্তরাঞ্চলে সরিয়ে নেবে তেল আবিব, পরবর্তীতে তাদের কোনো এক স্থায়ী শহরে নেওয়া হবে। এই প্রস্তাবের মধ্য দিয়ে সিনাই নিয়ে কায়রোর সাথে বহু বছরের পুরনো বিরোধকে ফের নাড়া দিল তেল আবিব। সীমান্তবর্তী অঞ্চলটিকে যে কোনো মূল্যে নিজেদের নিয়ন্ত্রণে রাখার দৃঢ় বার্তা দিয়েছে সিসি প্রশাসন। তারা বলছে প্রাণের বিনিময় হলেও সিনাইকে রক্ষা করা হবে। 1400 মাইল দূর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আলোচনায় হুতি বাহিনী। প্রায় 1400 মাইল দূর থেকে ইসরায়েলের হামলা চালিয়ে আলোচনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইহুদিদের ভূখণ্ডে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন ছড়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে সংগঠনটি। গেল কয়েক বছরে ইরানের সহায়তায় হুতিদের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে এসব দূরপাল্লার সমরাস্ত্র। এছাড়া রকেট সহ অনেক অত্যাধুনিক অস্ত্র আছে হুতিদের কাছে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিপুল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন ছড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। তেমন ক্ষয়ক্ষতি না হলেও তাদের দূরপাল্লার সমরাস্ত্রের সক্ষমতা দুশ্চিন্তায় ফেলেছে ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের। যদিও হুতিদের সমরাস্ত্র ভাণ্ডার কতটা শক্তিশালী সে বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করে না সংগঠনটি। তবে সাম্প্রতিক সময়ে তাদের সামরিক শক্তি আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাণ্ডারের বেশিরভাগ সমরাস্ত্রই অবশ্য ইরানের দেওয়া। ওমান, আরব সাগর ও লোহিত সাগর হয়ে তেহরান থেকে হুতিদের হাতে পৌঁছায় এইসব অস্ত্র। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের তৈরি কিয়াম 1 ও 2 ফাতে 110 ও খাইবারের মতো ব্যালিস্টিক মিসাইল মালিক হুতিরা। তাদের আছে ভূমি থেকে নিক্ষেপযোগ্য বেশ কয়েক ধরনের ক্রুজ মিসাইল। আকাশপথেও শক্তিশালী হুতিরা আবাবিল, সামাদ, শিহাব, শাহেদের মতো আত্মঘাতী ড্রোন তো আছেই, আরও আছে মেরসাদ 1 ও 2 নামের চালকবিহীন ইরানি যুদ্ধযান। সমুদ্রপথে শত্রুদের মোকাবেলায় অ্যান্টিশিপ মিসাইল ও রকেট রয়েছে হুতিদের ভাণ্ডারে। ইরানের তৈরি কয়েক ধরনের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, মাল্টিপল রকেট লঞ্চারের পাশাপাশি তুফান, কর্নেটের মতো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলেরও মালিক এই গোষ্ঠীটি। গাজায় ইসরায়েলি ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ লড়াই। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে বলে একাধিক খবর আসছে। বৃহস্পতিবার আল জাজিরা এই খবর জানিয়েছে। গাজার উত্তরাঞ্চলে গুলি বিনিময়ের খবরও পাওয়া গেছে, যেখানে ইসরায়েলি ট্যাঙ্কগুলো এখনো অবস্থান করছে। ট্যাঙ্কগুলো সেখান থেকে সরেনি। গাজা শহরের কেন্দ্রীয় অংশ থেকে আসা আরেক খবরে জানা গেছে, দক্ষিণ পূর্বাঞ্চল থেকে সরাসরি ট্যাঙ্কগুলো আসছে, উপকূলীয় সীমানার দিকে যাচ্ছে এবং গাজার কেন্দ্রের গভীরে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বেশ তীব্র লড়াই হবে। গাজায় গত কয়েক ঘন্টায় বিমান হামলা থামেনি, সবখানেই বিমান হামলা হচ্ছে বলতে গেলে গাজা জুড়েই। তবে বিশেষ করে উত্তর দিকে যেখানে স্থল অভিযান বা যুদ্ধ চলছে সেখানে বিমান হামলা বেশি হচ্ছে। যা ঘটছে তা হলো পদাতিক সৈন্যরা বিমান হামলার আড়ালে গিয়ে ইসরায়েলি ট্যাঙ্কের সামনের রাস্তা পরিষ্কার করে উত্তর অংশ এবং গাজা শহরের আরো গভীর যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উত্তর গাজায় রাতভর লড়াই অনেক হামাস যোদ্ধা নিহত হয়েছেন। যুদ্ধের শুরু থেকে গাজায় 12,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর সীমান্তে লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের 332 সেনা নিহত হয়েছেন, আর ইসরায়েলি হামলায় গাজায় নিহত 9,000 ছাড়িয়েছে। গেল 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় হামলা চালানো শুরু করে।